হ্যালো, আমরা আজ একটু স্ট্রেট অফ হরমুজ নিয়ে কথা বলবো। প্রথমে বুঝি যে স্ট্রেট কি। স্ট্রেটকে বাংলায় প্রণালী বলে, যেটা কিনা একটা ছোট্ট জলের জায়গা হয়, যেটা দিয়ে আর একটা বড় জলের জায়গাকে কানেক্ট করে, বা দুটো বড় জায়গাকে যেটা দিয়ে কানেক্ট করে সেটাকে স্ট্রেট বলে ইংলিশে, এবং বাংলায় প্রণালী। স্ট্রেট অফ প্রণালীকে রিসেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে ইরান আর আমেরিকার যুদ্ধের জন্য। বিষয়টা কি হয়েছে আমি একটু ডিটেলে বলছি। রিসেন্টলি ইরান আর ইসরায়েলের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, তার মধ্যে আমেরিকা ইসরায়েলের হয়ে একটি মিডনাইট হ্যামার বলে একটি অপারেশন করেছিল, এবং যাতে ইরানের যে মেইন নিউক্লিয়ার ফেসিলিটিসগুলো ছিল তাতে অ্যাটাক করা হয়েছিল, এবং তিনটে ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার ফেসিলিটিস আছে, যেটা হচ্ছে গিয়ে 1 নাতানস, 2 ফর্দো, এবং 3 নম্বর হচ্ছে ইস্ফাহান। এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার ফেসিলিটিটা হলো হচ্ছে গিয়ে ফর্দোতে। সেটা একটা চারিদিকে হিলি এরিয়ার অনেক ডেপথে নিউক্লিয়ার প্রজেক্টটা রয়েছে, নিউক্লিয়ার ফেসিলিটিটা রয়েছে। এই তিনটি জায়গায় অ্যাটাক হওয়ার পরেই ইরানের পার্লামেন্ট থেকে এই অ্যাপ্রুভালটা করানো হয়েছে, যাতে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু স্ট্রেট অফ হরমুজের ইম্পর্টেন্সটা এবার একটু বুঝি। স্ট্রেট অফ হরমুজ দিয়ে পুরো টোটাল ওয়ার্ল্ডে যে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যে সরবরাহ করা হয়, তার মধ্যে 20-25% পুরো ওয়ার্ল্ডের যে যায়, সেটা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়েই যায়। 2024 সালে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রায় 20 মিলিয়ন ব্যারেল পার ডে ক্রুড অয়েল এবং এলএনজি গেছে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস গেছে। পার ডে 20 মিলিয়ন ব্যারেল, অনেক। এবার এই টোটাল অয়েলের মধ্যে যতটুকুনি এক্সপোর্ট হচ্ছে, এই টোটাল অয়েলের মধ্যে 80% অয়েল শুধুমাত্র এশিয়ার মার্কেটের জন্যই এক্সপোর্ট করা হয়। এশিয়ার মার্কেট বলতে প্রাইমারিলি ভারত, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, জাপান অ্যান্ড চায়না। এবার এর মধ্যে থেকে ইন্ডিয়ার কাছে কতটা তেল আসে বা ক্রুড অয়েল আসে সেটা আমরা একটু বুঝি। ইন্ডিয়ার কাছে 40%, এই যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে অয়েল এক্সপোর্ট করা হয়, তার মধ্যে 40% ইন্ডিয়ার ক্রুড অয়েল এখান থেকে আসে, এবং 54% লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এই রাস্তা দিয়েই আসে, এই ট্রানজিট দিয়েই আসে। এটা একটা ভীষণ ভাইটাল ট্রানজিট রুট, যেটা দিয়ে যারা এক্সপোর্টার আছে, অয়েল এক্সপোর্টার, 6টি কান্ট্রি আছে যেটা অয়েল এক্সপোর্ট করে, 6টা ইম্পর্টেন্ট কান্ট্রি, তাদের সব এক্সপোর্ট অয়েল এই রাস্তা দিয়েই আসে। 6টা ইম্পর্টেন্ট কান্ট্রি কি? আরেবিয়া, ইরান, ইরাক, কাতার, কুয়েত অ্যান্ড ইউএই। ইরান ছাড়া বাদবাকি যে দেশগুলো রয়েছে, আর মানে 5টি দেশ ইরানকে ছাড়া, তাদের বাইপাস কিছু পাইপলাইন্সও আছে, যেটা দিয়ে তারা অয়েল এক্সপোর্ট করতে পারে টু অ্যাভয়েড এই পার্টিকুলার স্ট্রেটটাকে অ্যাভয়েড করার জন্য কিছু বাইপাস পাইপলাইন্সও আছে, যেই লাইন্স দিয়ে তারা বাইরের বিভিন্ন দেশে আর কি তারা অয়েল এক্সপোর্ট করতে পারে। এবারে এই যে অ্যাটাকটা করা হয়েছে, সেই অ্যাটাকের বিষয় একটু ডিটেলে বলছি। আমেরিকা এই অ্যাটাকগুলো করার জন্য দুটো মেইনলি জিনিস ইউজ করেছিল। একটা হচ্ছে B2 বম্বার, যেটা দিয়ে বম্বিং করা হয়েছে, এবং কি ইউজ করা হয়েছিল বম্বিংয়ে সেটাও আমি বলছি। GBU-57 বাংকার বাস্টার বম্বার। এটি একটি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার, যেটা কিনা মাটির অনেক ভিতরে গিয়ে অ্যাটাকগুলো করতে পারে, বেসিক্যালি বম্বিংগুলো করতে পারে। এবার মাটির ভেতরে কেন?
কেননা এই ফর্দ যে নিউক্লিয়ার ফেসিলিটিটা রয়েছে সেটা মাটির অনেক নিচে তৈরি করা হয়েছিল। প্রথমত রিজিয়নটা হচ্ছে পুরো একটা হিলি এরিয়া, মাউন্টেনিয়ান এরিয়া, চারিদিকে পাহাড় রয়েছে। তারই মাঝখানের একটা জায়গাতে ইরানের যে ক্যাপিটাল আছে তার থেকে বেশ কিছুটা দূরে, ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান। এর থেকে প্রায় 60 মাইল সাউথে, মানে দক্ষিণ দিকে এই ফর্দ নিউক্লিয়ার ফেসিলিটিটা আছে, যেটা কিনা মাটির অনেকটা নিচে আছে। ধরে নেওয়া হয় 80 থেকে 110 কিলোমিটার নিচে রয়েছে। এবার এই যে B2 বম্বার দিয়ে GBU 57 যে বম্বিংটা করা হয়েছিল, এটা ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 60 মিটার মাটির নিচে গিয়ে এটা বম্বিং করতে পারে। তো টার্গেট এরিয়া থেকে 12 কিলোমিটার অ্যাভাব থেকে এই প্রথম যে হচ্ছে গিয়ে GBU 57 ড্রপ করা হয়েছিল B2 বম্বার দিয়ে, এবং 2400 কেজি এক্সপ্লোসিভ এতে ছিল। প্রথম বম্বিংটা করা হয়েছিল 12 মিটার অ্যাবভ ফ্রম গ্রাউন্ড থেকে করা হয়েছিল। দেন ওই যেখানে অ্যাটাক করা হয়েছিল যেই জায়গাটাতে, সেখানে 60 মিটার অবধি এই বম্বিং, টোটাল 60 মিটার অবধি এটা পেনিট্রেট করতে পারে। দেন একটা অ্যাডিশনাল বম্ব ড্রপ করা হয়েছিল ওই সেম হোলে, যাতে এটা আরও ম্যাসিভ পেনিট্রেট করতে পারে, আরও ডিপে পেনিট্রেট করতে পারে। তো এটা হচ্ছে গিয়ে বেস ঘটনাটা যে কি হয়েছিল এবং কেন হচ্ছে এই স্ট্রেটটা এত ইম্পর্টেন্ট। যদি এই স্ট্রেটটা বন্ধ হয়ে যায় তাহলে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিতে এটা এফেক্ট করবে। যদি আমাদের ক্রুড অয়েল তো আমাদের ডেইলি বেসিসে একটা ভীষণ এসেনশিয়াল পার্ট, তো যদি সেটার আমরা ইম্পোর্ট কম করতে পারি বা সেটার জন্য যদি ইম্পোর্ট করা বন্ধ হয়ে যায়, তো সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের সব কিছুর উপর, পুরো ইকোনমিতে। অ্যান্ড ইকোনমিতে এফেক্ট পড়া মানে আমাদের ডে টু ডে লাইফেও এটা প্রবলেম তৈরি করবে।